সঙ্গীত সম্রাট মান্না দের আসল নাম ছিল প্রবোধ দে। মান্না দের স্ত্রী কেরলের কন্যা, নাম সুলোচনা। মান্না দের দুই মেয়ে, সুরমা এবং সুমিতা। উত্তর কলকাতায় বাড়ি মান্না দের। বাবা পূর্ণচন্দ্র দে, কাকার নাম কৃষ্ণচন্দ্র দে। কাকা কৃষ্ণচন্দ্র দে কেসি দে নামে সারা ভারতের সঙ্গীত জগতে অধিক পরিচিত এবং তার প্রভাব মান্না দের উপরে সবথেকে বেশি। মান্না দের জন্ম হয়েছিল 1920 সালের 1 মে। 1936 সালে স্কটিশ চার্চ থেকে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেন। 1938 সাল পর্যন্ত বিদ্যাসাগরে পড়াশোনা করেছেন এবং সেখানেই লেখাপড়ার পাঠ শেষ করেছেন এবং তারপরে কেবলই সঙ্গীত চর্চা। মাত্র 20 বছর বয়সে সুরকার হিসাবে তার সঙ্গীত জীবন শুরু হয়েছিল। তাঁরই সুরে শৈলেন রায়ের লেখা একটি গান রেকর্ড করেন সুপ্রীতি ঘোষ। 1942 সালে তিনি বোম্বাই যান কাকা কেসি দের সহকারী হিসাবে। 1943 সালে তিনি সিনেমায় প্রথম প্লেব্যাক রেকর্ড করেছিলেন। সুপাইয়ার সঙ্গে দ্বৈতক্রমে তামান্না ছবিতে প্লেব্যাক করেছিলেন। একক প্লেব্যাক রামরাজ্য ছবিতে। ইতিমধ্যে কাকার কাছে গান শেখা ছাড়াও ওস্তাদ আমান আলী খান, আব্দুর রহমান খান, দবির খান, গুলাম মুস্তাফা খানের কাছে উচ্চ সঙ্গীতের তালিম নিয়েছিলেন মান্না দে। সহকারী সঙ্গীত পরিচালকের কাজ কেসি দে ছাড়াও আরও অনেকের সঙ্গে করেছেন, যেমন অনিল বিশ্বাস, প্রেমচাঁদ প্রকাশ, শচীন দেব বর্মন প্রমুখের সঙ্গে সহকারী সঙ্গীত পরিচালক হিসাবে তিনি কাজ করেছিলেন। গায়ক হিসাবে প্রভূত সাফল্য এবং জনপ্রিয়তা অর্জন করেন শচীন দেব বর্মনের সুরে মশাল ছবিতে উপর গগন বিশাল এই গানটি গেয়ে। আওয়ারা ছবিতে গান গাওয়ার সূত্রে রাজ কাপুরের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। সেই বন্ধুত্বের ফসল ববি পর্যন্ত রাজ কাপুরের ছবিগুলোতে তার একের পর এক গান গাওয়া। এরপর দীর্ঘ বছর ধরে সঙ্গীতের ক্ষেত্রে অবিস্মরণীয় স্বাক্ষর রেখেছেন মান্না দে। সলিল চৌধুরীর সঙ্গেও মান্নাদের বন্ধুত্ব ছিল। 2 বিঘা জমিন এই ছবিতে গান গেয়ে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। বিমল রায়ের পরিণীতা ছবিতে বলে রাধারানী এই গানটি এখনও অবিস্মরণীয় এক গান। তাছাড়া গান গেয়েছেন বাংলা ভাষায়, মারাঠি ভাষায়, গুজরাটি ভাষায়, মালয়ালম ভাষায়, তেলেগু ভাষায়, ওড়িয়া ভাষায়, অসমিয়া ভাষায় এবং আরও বেশ কিছু ভাষায়। প্রথম বাংলা গান রেকর্ড করেই পেয়েছিলেন অসাধারণ সাফল্য। তার প্রথম 2টি গান ছিল কত দূরে আর নিয়ে যাবে বলো, আরেকটি গান হায় হায় গো। বাংলা ছবিতে উত্তম কুমারের ঠোঁটে প্রথম নেপথ্য সঙ্গীত শঙ্খবেলা ছবিতে। রাজ কাপুরের বাংলা ছবি একদিন রাত্রে এই সিনেমাতে সব সত্যি এই গানটি গেয়ে সবাইকে মাতিয়ে দেন। বাংলা ছবি ডাক হরকরা এই ছবিতে বাউল শান্তিদেব ঘোষের নাচের সঙ্গে তারাশঙ্করের লেখা গান লাল পাগুড়ি বেঁধে মাথে এই গানটি বাঙালি এখনও মনে রেখেছে। অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে গান গেয়ে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সন্ন্যাসী রাজা ছবির ক্ষেত্রেও একই কথা। নিশিপদ্ম ছবিতে গানের জন্য নেপথ্য গায়কের পুরস্কার পেয়েছিলেন তিনি এবং মেরা নাম জোকার এই ছবির গানের জন্য পেয়েছিলেন শ্রেষ্ঠ গায়কের পুরস্কার। তাছাড়া 1971 সালে পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন। সঙ্গীত পরিচালনা করেছেন বেশ কয়েকটি ছবিতে, যেমন রাম ধাক্কা, ললিতা, রিস্তে কি দিবার এইসব সিনেমায় তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সমস্ত গানেই ছিল তার অনায়াস প্রতিভা। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে কাওয়ালি সমস্ত ধরনের গান
তিনি অবলীলায় গাইতে পারতেন। রবীন্দ্রসঙ্গীত স্বপনে দোহে ছিনুকি মোহে এবং ওগো স্বপ্ন স্বরূপিণী এবং আরও 2-3টি তাঁর গাওয়া গান সেই সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কণ্ঠস্বরের মাদকতা, ত্রিসপ্তকে স্বচ্ছন্দে বিচরণের ক্ষমতা, মীরের নৈপুণ্য তাঁর গাওয়া গানে গভীর মাত্রা যোগ করেছে। বিশেষ করে প্রেমের গানে এক ধরনের বিষণ্ণতা এবং আবেগ তিনি সহজেই ছড়িয়ে দিতে পারতেন। রাগাস্বরে এই গান তৈরি হলে প্রথমেই তাকে ডাকা হতো পুছো না ক্যাসে কিংবা লাগা চুনরি মে দাগ কিংবা ছম ছম বাজেরে পায়েলিয়া। এইসব গানে মান্না দে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী শিল্পী। তাছাড়াও পশ্চিমী সুরের আদলে এ ভাই যারা দেখতে চলো, আও টুইস্ট করে, প্যার কি আগমে, তব বদন জল গিয়া ইত্যাদি গান আমরা বারবার শুনে থাকি। তাছাড়া বাংলা গানে মান্নাদের কোনো জুড়ি নেই। একের পর এক গান গেয়ে মাতিয়ে রেখেছিলেন বাংলাদেশকে, বঙ্গ সমাজকে। আমার না যদি থাকে সুর, এ কি অপূর্ব প্রেম দিলে কিংবা ভোমরা রে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এইসব গান মান্নাদের গলায় অসাধারণ মহিমা পেয়েছে। তিনি সন্ন্যাসী রাজা, 3 ভুবনের পারে, মর্জিনা আবদুল্লাহ, বিলম্বিত লয়, নিশিপদ্ম, মৌচাক, বসন্ত বিলাপ, ছদ্মবেশী ইত্যাদি ছবিতে গান গেয়েছেন। তার বিখ্যাত গান হলো আমি যামিনী তুমি শশী হে কিংবা বাজে গো বীণা, বেঁধো না ফুলমালা ডোরে, কাহার বানয় দাদরা বাজাও কিংবা বড় একা লাগে কিংবা আমি শ্রী শ্রী ভজহরি মান্না। এইসব গান বাঙালির মনে অক্ষয় হয়ে থাকবে। বিভিন্ন গানে নাটকীয় মহিমা তিনি সহজেই ছড়িয়ে দিতে পারতেন। সুর রচনায় তিনি নতুন স্টাইল এনেছিলেন। আশা ভোসলের গাওয়া আমি খাতার পাতায় চেয়েছিলাম কিংবা হৈমন্তী শুক্লার কণ্ঠে সুখের দিনগুলি দূরে চলে যায় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। তবে সুর রচনায় যতটা, তার থেকেও বেশি তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন নিজের গাওয়া গানে। তাঁর গান ধন্য আমি জন্মেছি মা সেই সময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। নজরুলের গানেও তিনি অত্যন্ত সফল। তবে আসলে তিনি প্রেমের গানের সম্রাট। তাঁর প্রিয় গায়ক মোহাম্মদ রফি এবং গায়িকা লতা মঙ্গেশকর। তবে সকলকে ছাড়িয়ে তাঁর প্রিয় গায়ক এবং সঙ্গীত গুরু কাকা কৃষ্ণচন্দ্র দে। তিনি প্রায় সময় বলতেন আমি কাকার ভাইপো, কাকার ছায়াতেই আমি মানুষ হয়েছি। মান্না দে বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন। গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আফ্রিকা, মরিশাস, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ প্রভৃতি দেশে তিনি গান গাইতে গিয়েছিলেন। এই স্বনামধন্য মানুষটি আজকে আর আমাদের মধ্যে নেই। প্রেমের গানের সম্রাট মান্না দের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল সম্মান এবং শ্রদ্ধা। বন্ধুরা, এই ছিল মান্না দেকে নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।